গল্প শুরু হয় এক সুন্দরী কলেজ ছাত্রীকে দিয়ে, যে একজন সোশ্যাল মিডিয়া কুইন, যার নাম লরা। লরার ভার্সিটি জীবন ছিল খুবই রঙিন এবং তার ফেসবুকে বন্ধুর সংখ্যাও ছিল অনেক বেশি। একদিন লরা তার ক্লাসের একটি অদ্ভুত মেয়ের ফেসবুক প্রোফাইল দেখতে পায়, যার নাম ছিল মেরিনা। মেয়েটি ক্লাসে সবার থেকে আলাদা থাকতো এবং ফেসবুকে তার একটাও ফ্রেন্ড ছিল না। লরা মেয়েটির প্রোফাইল ঘেঁটে দেখে সে খুব অদ্ভুত সব অ্যানিমেশন ভিডিও বানায়, যা সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ হতে পারে। কিন্তু লরা দয়ামায়া দেখিয়ে মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং মেয়েটিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। লরা মেয়েটিকে সামনাসামনি জানার চেষ্টা করে, কিন্তু লরার অন্য বান্ধবীরা মেরিনার প্রোফাইলে কিছু ভয়ঙ্কর ভিডিও দেখে লরাকে সতর্ক করে দেয়। কিছুদিন পরেই লরার জন্মদিন ছিল এবং তার বান্ধবীরা তাকে চাপ দেয় যেন সেই অদ্ভুত মেয়ে মেরিনাকে জন্মদিনের পার্টিতে দাওয়াত না দেওয়া হয়। অগত্যা লরা মিথ্যা বলে যে সে তার জন্মদিন শুধু তার বয়ফ্রেন্ডের সাথে একান্তে পালন করবে, তাই কাউকে দাওয়াত দিচ্ছে না। কিন্তু সমস্যাটা বাধে তখন, যখন লরা জন্মদিনের পার্টির ছবিগুলো ফেসবুকে আপলোড করে দেয়। কারণ লরা ছিল এমন একজন যে সবকিছু শেয়ার করতে পছন্দ করে, আর সেই ছবিগুলো মেরিনা দেখে ফেলে। মেরিনা লরাকে মেসেজ করে জানতে চায় কেন তাকে মিথ্যা বলা হলো। সে শুধু লরার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। এরপর দুজনের মধ্যে ঝগড়া হয় এবং রাগের মাথায় লরা মেরিনাকে আনফ্রেন্ড করে দেয় এবং ব্লক করে দেয়। আর এটাই ছিল লরার জীবনের সবচেয়ে বড় ভুল। সেদিন রাতেই মেরিনা লরার কাছে ক্ষমা চেয়ে মেসেজ পাঠায়, কিন্তু লরা তাতে পাত্তা দেয় না। এর ফলে মেরিনা মানসিকভাবে ভেঙে পড়ে এবং লরার প্রতি অভিমান করে সে আত্মহত্যা করে। পরের দিন কলেজে খবর আসে মেরিনা মারা গেছে এবং সবথেকে রহস্যজনক ব্যাপার হলো মেরিনার কোনো অতীত রেকর্ড বা ফাইল কলেজে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন সে কখনোই ছিল না। ঠিক তখনই লরার ইনবক্সে একটি ভিডিও আসে, যেখানে দেখা যায় মেরিনা নিজের ল্যাপটপের ক্যামেরার সামনে আগুন লাগিয়ে আত্মহত্যা করছে। কিন্তু ভয়ের চোটে লরা যখন ভিডিওটি ডিলিট করতে যায়, সে দেখে ভিডিওটি তার নিজের অ্যাকাউন্ট থেকেই পোস্ট হয়েছে এবং হাজার চেষ্টা করেও সেটা ডিলিট করা যাচ্ছে না। এমনকি সে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইলেও সেটা হচ্ছে না। লরা তার এক কম্পিউটার এক্সপার্ট বন্ধু কবিকে সব জানায়। কবি চেক করে দেখে এই কোডগুলো সাধারণ কোনো হ্যাকিং নয়, বরং এগুলো এক ধরনের প্রাচীন মায়া ভাষার সংকেত, যা প্রযুক্তির সাথে মিশে গেছে। এরপর শুরু হয় আসল খেলা। লরার সেই বান্ধবী যে তাকে মেরিনাকে দাওয়াত দিতে মানা করেছিল, তার বয়ফ্রেন্ড হঠাৎ গেম খেলার সময় স্ক্রিনে অদ্ভুত কিছু দেখে মারা যায়। এরপর একে একে লরার কাছের মানুষরা মারা যেতে শুরু করে এবং যারাই মারা যায় তাদের মৃত্যুর ভিডিও অটোমেটিক লরার ফেসবুক ওয়ালে আপলোড হয়ে যায়। লরার ফ্রেন্ড লিস্ট থেকে অটোমেটিক বন্ধুরা আনফ্রেন্ড হতে থাকে এবং সে চাইলেও কাউকে আটকাতে পারে না। পুলিশ লরাকে সন্দেহ করতে শুরু করে, কারণ সব ভিডিও তার প্রোফাইল থেকেই আসছে। লরা এবং কবি তদন্ত করে জানতে পারে মেরিনা ছোটবেলায় এক অনাথ আশ্রমে বড় হয়েছিল, যেখানে তাকে সবাই অত্যাচার করত। আর সেখান থেকেই সে এক ধরনের কালো জাদুর আয়না বা ব্ল্যাক মিররের ব্যবহার শিখেছিল। এই জাদুর নিয়ম হলো, কোনো চকচকে কালো স্ক্রিন বা আয়নার দিকে তাকিয়ে নিজেকে উৎসর্গ করলে সে মৃত্যুর পরেও অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে। আর মেরিনা আত্মহত্যার সময় তার ল্যাপটপের কালো স্ক্রিনের দিকে তাকিয়েই মারা গিয়েছিল, তাই সে এখন ইন্টারনেটের মাধ্যমে লরাকে অভিশাপ দিচ্ছে। লরা আর কবি সেই পুরনো অনাথ আশ্রমের পোড়া বাড়িতে যায়, যেখানে মেরিনা আত্মহত্যা করেছিল। তারা ভাবে মেরিনা ল্যাপটপ বা মূল আয়নাটা ভাঙতে পারলেই এই অভিশাপ শেষ হবে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পরিস্থিতি আরও ভয়াবহ। কবি বুঝতে পারে পরবর্তী শিকার সে নিজেই হতে যাচ্ছে, তাই বাঁচার জন্য সে লরাকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ সেভাবে লরা মারা গেলে এই অভিশাপ কেটে যাবে। কিন্তু লরা কোনো মতে বেঁচে যায় এবং কালো ছায়ার মতো দেখতে কিছু একটা এসে কবিকে মেরে ফেলে। শেষ পর্যন্ত লরা একা হয়ে যায়, তার বয়ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ড সবাই মারা গেছে। লরা বুঝতে পারে মেরিনা আসলে তাকে মেরে ফেলতে চায় না, বরং মেরিনা চায় লরা ঠিক তার মতোই একা হয়ে যাক। লরা এখন সেই পোড়া বাড়িতে একা দাঁড়িয়ে আছে এবং হঠাৎ মেরিনার আত্মা তার সামনে আসে। লরা এখন সম্পূর্ণ একা, তার কোনো বন্ধু নেই, ঠিক যেমনটা মেরিনা ছিল। গল্পের শেষে দেখা যায় লরা এখন কলেজে ঠিক মেরিনার মতোই একা বসে থাকে। কেউ তার সাথে কথা বলে না, আর তার দিকে কেউ তাকালেই লরা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। অর্থাৎ লরা এখন নিজেই সেই অভিশপ্ত একাকিত্বের শিকারে পরিণত হয়েছে। গল্পটি আমাদের শেখায় যে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কাউকে না জেনে বন্ধু বানানো কতটা বিপজ্জনক হতে পারে এবং কারোর সাথে মিথ্যা অভিনয় করে তাকে ধোঁকা দিলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে।